খেলা, মানে প্রেমকে উনি ওখানে নিয়ে গেছেন। আপনার বক্তব্য শুনবো। আর একটা অবশ্যই একটা কবিতার অন্তত 2-3 লাইন তো শুনবই। আমাকে মৌসুমী যখন বলল যে আজকে যে অনুষ্ঠানটা করছে সেটা প্রেমের উপর, আমি জিজ্ঞেস করেছিলাম প্রেমটা কি জিনিস, সেটা খায় না মাথায় দেয়, এই বস্তুটি আসলে কি? এটা একটা ভাব, এটা একটা অনুভব, এবং আমরা যেটা করি সেটা ভেবে নিই যে আমরা প্রেমে পড়ছি বা প্রেমে পড়েছি। সত্যি সত্যি প্রেম কি তাই? আমরা রবীন্দ্রনাথ থেকে প্রেম শিখছি, আমরা শিখছি এই প্রেম প্রীতিহার গাঁথা হয় নরনারীর মিলন মেলায়, কেহ দেয় তাঁরে কেহ দেয় মধুর গলায়, দেবতারে যা দিতে পারি দিই তাই প্রিয়জনে, প্রিয়জনে যা দিতে পারি তাই দিই দেবতারে, আর পাবো কোথা দেবতারে প্রিয় করি প্রিয়ের দেবতা। এইখান থেকে সমর্পণের ধারণা আসছে আমাদের কাছে, এইখান থেকে দেওয়া নেওয়ার বিষয়টা আমরা ভাবছি, আমরা যেন বলতে চাইছি মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি। এইখান থেকে আমরা বলতে চাইছি আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে। সত্যি কি তাই? বোধহয় নয়। রবীন্দ্রনাথের পরবর্তী সময়েই চলে আসুন, যদি অনুমতি করেন 3.5 মিনিট সময় নেব, একটা কবিতা শোনাই। আপনি কবিতাটা বের করুন। আচ্ছা, হাতের কাছেই আছে, অসুবিধা নেই। আজকে এই যে আমরা প্রেমের আড্ডায় সবাই বসেছি, নানান কথা কিন্তু উঠে আসছে এবং এক একজনের মত এক এক রকম বেরিয়ে এলো, চিন্তা ভাবনাও তাদের আলাদা আলাদা। শুভায়ন বয়সে ছোট হলে কি হবে, ওর প্রেম সম্পর্কে অনেক পরিণত বক্তব্য। অঞ্জলদা বয়সে বড় হলে কি হবে, অঞ্জলদার চিন্তাধারা একদম হালকা, বিন্দাস, যাকে আমরা বলি বিন্দাস। অঞ্জলদা হচ্ছে রসিক মানুষ। আমি প্রথমেই তোমাকে বলেছিলাম নীলাঞ্জনা কবিতাটা বেঁচেছে ভাববার মতো বাঘ। সাথীও বেশ, মানে যেটাও বললো বিরহী প্রেম, এটা 40 মহিলার কাছ থেকে শোনা যাচ্ছে, এটাও ভাববার বিষয়। তার মানে কি, তার মানেটা কি? এবার কিংসুকদার কাছে আমরা একটা কবিতা শুনি। কবিতার পরে আমি একটু সাথীর কাছে যাবো, একটা প্রশ্ন নিয়ে। আচ্ছা, খুব ভালো। তো আমরা রবীন্দ্রনাথ থেকে প্রেম শিখছি, অন্তত আজকের অনেকের কথাবার্তা শুনে আমার সেরকমই মনে হচ্ছে। কেন সেই প্রেমটা তো পরবর্তীকালে আরো আধুনিক করে দিয়েছিল সুনীল গঙ্গোপাধ্যায়। মা সরস্বতীকে বলছে বহু অর্চনা করেছি তোমায়, এবার ইচ্ছে টেনে চোখ মারি, হে বীণাবাদিনী ক্ষমা করো মোর বাক ব্যবহার। একদম, আমরা শুনি। এটা শুধু সুনীল গঙ্গোপাধ্যায় বলেননি, এটা ভারতবর্ষের পুরাণে রয়েছে। সে পুরাণ থেকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে সেখান থেকে তুলে আনছি অঞ্জলি করে, আমার সুবিধে মতন আমি দিচ্ছি। কিন্তু যখন আমাদের শিল্প সভ্যতা হচ্ছে, যখন কল্লোল যুগ হচ্ছে, তখন আমরা প্রেমকে কি করে দিচ্ছি? শ্রান্ত বর্ষা অবেলার অবসরে প্রাঙ্গণে মেলে দিয়েছে শ্যামল কায়া, স্বর্ণ সুযোগে লুকাচুরি খেলা করে, গগনে গগনে পলাতক আলো ছায়া। আগত শরৎ অগোচর প্রতিবেশে হানে মৃদঙ্গ বাতাসে প্রতিধ্বনি, মুখ প্রতীক্ষা সমাপ্ত অবশেষে, মাঠে ঘাটে বাটে আরো আকুমনি, কোহেলি কলুষ দীর্ঘদিনের সীমা, এখনই হারাবে কৌমদি জাগরে যে, বিরহ বিজনে ধৈর্যের ধূসরিমা, রঞ্জিত হবে দলিত শেফালি সেজে, মিলন উৎসবে সেও তো পরেরই বাকি, নবান্নে তার আসন রয়েছে পাতা, পশ্চাতে চায় আমারই উদাস আঁখি, এক বেনিহিয়া ছাড়ে না মলিন কাঁথা। একদা এমনই বাদল শেষের রাতে, মনে হয় যেন শত জনমের আগে, সে সহসা হাত রেখেছিল হাতে, চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে,
সেদিনও এমনই ফসল বিলাসী হাওয়া মেতেছিল তার চিকুরের পাকা ধারে, অনাদি যুগের যত চাওয়া যত পাওয়া খুঁজেছিল তার আনত তিথির মানে। একটি কথার দ্বিধা থর থর চুড়ে ভর করেছিল 7টি অমরাবতী। একটি নিমেষ দাঁড়ালো স্মরণে জুড়ে, থামিল কালের চির চঞ্চল গতি। একটি কণের অমিত প্রগল্ভতা মর্তে আনিল ধ্রুব তারকারে ধরে, একটি স্মৃতির মানসী দুর্বলতা প্রলয়ের পর দিল অবারিত করে। সন্ধি লগ্ন ফিরেছে সগৌরবে, অধরা আবার ডাকি সুধা শঙ্কিতে। মধুমুকুলিত তারি দেহ সৌরভে, অনামা কুসুম অজানায় উঠে মেতে। ভরা নদী তার আবেগের প্রতিনিধি, অবাধ সাগরে উধাও অগাধ থেকে অমল আকাশে মুখরিত তার হৃদয়। দিব্য শিশিরে তারই শীত অভিষেকে, স্বপ্নালু নিশা নীল তাঁর আখি সম। সে রোমরাজের কোমলতা ঘাসে ঘাসে, পুনরাবৃত্ত রসনায় প্রিয়তম। আজ সে কেবল আর কারে ভালোবাসে? স্মৃতি পিপীলিকা তাই পুঞ্জিত করে আমার রন্ধ্রে মৃত মাধুরীর কণা। সে ভুলে ভুলুক কোটি মন্বন্তরে, আমি ভুলিব না, আমি কভু ভুলিব না। এর উত্তর বুদ্ধদেব বসু দিচ্ছেন কোন এক বৃতার প্রতি কবিতায়, 8 লাইনের কবিতা। আজকে আমাদের কাছে সময় আছে, কাজে অতটা আমরা চাপে নেই। সেটাই, সেই ভয়টাই পাচ্ছিলাম। না, আপনি বলুন, আর একটা কোনো অসুবিধা নেই। উত্তরটা সবার উত্তরটা শুনলেও তো শুনতে ভালো হবে। লাগবে, উত্তরটা কাজেই বলুন। কবি বলছেন, কোটি মন্বন্তর আমি তোমাকে ভুলবো না। বুদ্ধদেব উত্তর দিচ্ছেন, ভুলিব না। এত বড় স্পর্ধিত শপথে জীবন করে না ক্ষমা। তাই মিথ্যা অঙ্গীকার থাক, তোমার চরম মুক্তি হে ক্ষণিকা অকল্পিত পথে ব্যর্থ হোক। তোমার মুখশ্রী মায়া মিলাক, মিলাক ঋণপত্রে, ঋতুরঙ্গে, জলস্থলে, আকাশের নীলে। শুধু এই কথাটুকু হৃদয়ের নিভৃত আলোতে জেলে রাখি রাত্রে। তুমি ছিলে, তবু তুমি ছিলে। সুধীন্দ্রনাথ দত্তকে আমাদের একজন বিখ্যাত সাহিত্য সমালোচক বলছেন ভ্রষ্ট আদমের আর্তনাদ। সুধীন্দ্রনাথ নিজেকে বলছেন ক্ষণবাদী কবি। তিনি যা কিছু করেছেন সব মুহূর্তের জন্য। সাহিত্যের ইতিহাসে তাকে মৌহর্তিক কবি বলা হচ্ছে। প্রেমটাও তাই। আমি একটা প্রেম দেখেছিলাম, জানেন, দেখেছিলাম আজ থেকে প্রায় 35 বছর আগে। পাইকপাড়ায় টালা পার্ক অঞ্চল আছে, সেইখানে খেলার পরে আমরা স্নান করতাম সন্ধেবেলা, মানে এই সময়টা। একজন বয়স্ক ভদ্রলোক এলেন, তার বয়স 80-র পাশাপাশি কাছাকাছি, সঙ্গে তার স্ত্রী, 72-73 বছর বয়স, গরদের শাড়ি, এত বড় টিপ, মোটা করে সিঁদুর পরা। দুজন দুজনের হাত ধরে এসে সামনে বসলেন, কোনো কথা নেই। কিছুক্ষণ বাদে ঘড়ি দেখলেন ভদ্রমহিলা, পাশের বটুয়া থেকে একটা ফ্লাস্ক বার করলেন, কিছু একটা ঢেলে দিলেন। ভদ্রলোক ঘড়ি দেখে সেই তরলটা পান করলেন। আধ ঘন্টা বসে রইলেন, আবার দুজন উঠে দাঁড়ালেন, সম্পন্ন গৃহস্থ দ্বারা, সামনে গাড়ি দাঁড় করানো আছে। তারপরে সেই 6টার আশেপাশে সময় যখন সন্ধ্যা নামছে, তখন আস্তে 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 তারা গাড়িতে উঠলেন। একটাও কথা বলেননি, শুধু দুজন দুজনের হাতটি ধরেছিলেন। কথাগুলো তো আগে বলে নিয়েছে সব। আর সেই জন্য তোমার 80 বছর আর ধরে ওই ফ্লাক্সটার সাথে না। তুমি প্রেমে পড়েছিলে। আসলে যেটা হচ্ছে, যেটা কিংশুকদা বোঝাতে চাইলেন, অনেক সময় প্রেমে কোনো কথা থাকে না। কোনো কথা না বলাটাও কিন্তু কেন গানে এক ধরনের প্রেম। অনেক কথা যায় গো বলা, কোনো কথা না বলে। এবার আমরা যাব নীলাঞ্জনার কাছে।
তোর কাছে একটা আবৃত্তি শুনবো। প্রেম আমার কাছে কোথাও একটা অপেক্ষা, কখনো কখনো আবার জীবনে ফিরে আসে, সেরকম একটা কবিতা আমি একটু বেছেছি।